नमस्कार बंधुरा ভিলেজ স্টাইল কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ছোট পটলটা ডাল বাটা দিয়ে রান্না করব। একদম অন্য রকম একটা নতুন ধরনের রেসিপি। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চারমগজ, পোস্ত, চিনেবাদাম, আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন। আমি এটাকে বেটে নিচ্ছি। এখানে আমি জিরে, গোটা ধনে আর 1 চামচ পানমৌরি সব কিছু ভিজিয়ে রাখছি। এটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রেখে বেটে নেব। আপনারা চাইলে গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন। আমি বাটা মশলাটাই ব্যবহার করব। কড়াইটা গরম হয়ে গেছে, উনুনটা ধরিয়েছি। এবার আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু পটলটার আগে থেকে লবণ আর হলুদ কিছুই মাখিয়ে রাখিনি, তাহলে পটলটা অনেকটাই নরম হয়ে যাবে। একদম ছোটো ছোটো পটল, তো সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে লবণ আর হলুদ একটু দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে বড় পটলটা দিয়েও করতে পারেন, আমি ছোটো পটলটা দিয়েই করে দেখাচ্ছি আপনাদের। এই পটলটা খেতে সত্যি খুবই ভালো লাগে। এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। বাজারে যে পটল পাওয়া যায় তার থেকে এর স্বাদ অনেকটাই বেশি হয় বা খেতে খুবই ভালো লাগে। এটাকে ঢেকে ঢেকে আমি ভেজে নিয়েছি। দেখুন, এরকম করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পটলের অনেক রকম রেসিপি হয়, আপনারা অনেক ধরনের রেসিপি খেয়ে থাকেন। এই রকম রেসিপি যদি আপনারা খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম আমি আদা বাটা। আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে এটা আমিষও বানাতে পারেন, পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকে আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা গলে গলে যাচ্ছে। আপনারা চাইলে টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন। এবার আমি যে জিরে, ধনে, পানমৌরিটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট মতো কষে নিয়েছি। এবার আমি চিনেবাদাম, পোস্ত আর চারমগজ বেটেছিলাম যে সেটা দিয়ে দিলাম একটু। সেটাকে দিয়ে আমি আরও 1 মিনিট মতো কষে নেব মশলার সঙ্গে। মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু মশলাটাকে কষে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে তত রান্নার স্বাদ বাড়বে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল বাটাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফেটানো টক দই। টক দইটাকে দিয়ে ভালো করে আমি কষে নেব আরও 2 থেকে 3 মিনিট। মশলাটা কষাতে আমার মোট সময় লেগেছে 15 মিনিট, 15 থেকে 17 মিনিট মতো সময় লেগেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষে নেব। আপনারা চাইলে এখানে আলু দিতে পারেন, আমি আলু না দিয়ে শুধু পটলটাকেই বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটা খেতে ভাত, পরোটা, রুটি সবের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। পটলটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পটলটা ভাজার সময় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। আপনারা যদি রুটির সঙ্গে খেতে চান তাহলে ঝোলের পরিমাণটা একটু কম রাখলে চলবে। দিয়ে দিলাম লবণ আর দিয়েছি একটু চিনি, সেটা দেখানো হয়নি। যেহেতু টক দইটা দিয়েছি একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায়। ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে, পটলগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 চামচ বেসনকে আগে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই রেসিপিতে এই বেসন ভাজার যে একটা গন্ধ না, সেটা অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটার স্বাদ কিন্তু একদম পাল্টে দেবে। আপনারা এরকম বেসন দিয়ে পটলটাকে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। বেসনটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটানোর দরকার নেই। বেসনটাকে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে এটাকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।